পাকা খেজুর এবং শশা একসাথে মিলিয়ে খেলে কি হয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারের তালিকার মধ্যে পাকা খেজুর এবং শশা থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা খেজুর এবং শশা একসাথে খেতে বড় পছন্দ করতেন। এর গুণাগুণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সহিহ সুনানে আবু দাউদ শরীফের 3903 নম্বর হাদিস, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ের বড় ইচ্ছা ছিল আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে পাঠাবে স্বাস্থ্যবতী বানিয়ে। আমি বড় পাতলা ছিলাম, আমি বড় চিকন ছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে বিশ্বনবীর ঘরে পাঠাবে স্বাস্থ্যবতী বানিয়ে। এই জন্য আমার মা আমার জন্য কত কিছু করলেন, কত কিছু খাবার খাওয়ালেন। আমি মোটা হচ্ছিলাম না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরাদাত উম্মি আন তুসাম্মিনানি লিদুখুলি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে পাঠাবে স্বাস্থ্যবতী বানিয়ে। কারণ মা আয়েশার তো মাত্র 6 বছর বয়সে বিবাহ হয়েছে। 9 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে গিয়েছেন। মায়েশা বলেন, আমার মা কত পদ্ধতি অবলম্বন করলেন, কিন্তু আমার স্বাস্থ্য হচ্ছিল না, আমি পাতলা পাতলা রয়ে গেলাম। এরপরে আমার মা একটা বুদ্ধি করলেন, হাত্তা তো মাতনি আতো আমাতিনিল কিসাবির মতো। আমার মা পাকা খেজুরের সাথে এই শশা মিলিয়ে যখন আমাকে খাওয়াতে লাগলেন, অল্প দিনের মধ্যে আমি স্বাস্থ্যবতী হয়ে গেলাম। আমার মা যখন আমাকে পাকা খেজুরের সাথে শশা মিলে খাওয়াতে থাকলেন, তখন আমি কিছু দিনের মধ্যে ফলাফল পেলাম, আমি মোটা হয়ে গেলাম। শশা খেলে সুন্দর হয়, চর্বি কাটে, এবং শশা কেটে যদি মুখের মধ্যে দেওয়া হয় চেহারা সুন্দর হয়। এই জন্যে শশা কেটে আপনার চেহারার মধ্যে ঘষতে থাকবেন। প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা শশা কেটে যদি আপনার চেহারার মধ্যে ঘষতে থাকেন, চেহারা সুন্দর হবে, তৈলাক্ত ভাব কেটে যাবে। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বারাকা রেখেছেন, জান্নাতি খাবার। এই জন্য দুটি খাবার যদি একসাথে মিলে আপনি খেতে পারেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যৌন শক্তি তীব্র হবে, এবং আপনার সৌন্দর্য বাড়বে, এবং বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। মা আয়েশা বলেন, আমার মা আমাকে পাকা খেজুরের সাথে শশা মিলে খাওয়াতেন, অথবা ক্ষীরা খাওয়াতেন। শশা বা ক্ষীরা কি কথা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে বিবাহ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আসমান থেকে জিবরাইল চলে এলো, একটা রশ্মি রুমাল নিয়ে বিশ্ব নবীর কাছে চলে এলো। নবীজি রশ্মি রুমালটা খোলেন, আল্লাহর হাবিব খুললেন। খোলার পরে আল্লাহর হাবিব তাকায় দেখেন, রুমালের মধ্যে সুন্দরী যুবতী একটা মেয়ের ছবি দেখা যায়। এমন সুন্দরী যুবতী, এত সুন্দর মেয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। রে জিবরাইল, কার ছবি আমাকে দেখালে? নবী, আপনি চাইলে তার সাথে আল্লাহ আপনাকে বিয়ে দিতে চায়। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ হাবিব লজ্জা পেলেন, কোনো কথাই বললেন না। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জিবরাইল চলে এলো, রেশমি রুমালের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি মুড়িয়ে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রুমালের মধ্যে আপনার জন্য একটা হাদিয়া আছে। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটা খুললেন, দেখেন আগের যে মেয়েটা গতকাল দেখিয়েছিল, সেই মেয়ের ছবি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কেন আল্লাহ? ওগো নবীজি, আপনি চাইলে আল্লাহর হাবিব আপনার সাথে বিয়ে দেবে। আল্লাহর হাবিব লজ্জায় কোনো কথাই বললেন না। তৃতীয় দিন জিবরাইল বড় একটা রেশমি রুমালের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে একটা সুন্দরী যুবতীর ছবি নিয়ে আসলো। ওগো নবীজি, দেখেন এই মেয়েটা আপনার পছন্দ হয় কিনা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কে সে? বলে, আপনার বন্ধু আবু বকরের মেয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আল্লাহর হাবিবের কাছে মা আয়েশাকে বিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চাইছেন তো এই বিয়ে হয়েছে। এই জন্য বলছিলাম, তিরমিজি সহিহ
সুনানে আবু দাউদ শরীফের 3903 নম্বর হাদিস, শসা এবং খেজুর একসাথে মিলিয়ে খাবেন, স্বাস্থ্যবান হবেন, চেহারা সুন্দর হবে, চেহারা ফর্সা হবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, যৌন ক্ষমতা বাড়বে এবং সবাই আপনাকে ভালোবাসবে। তার মানুষ সুন্দর হলেই তো তাকায় থাকে। এই জন্য শসা এবং খেজুর একসাথে মিলিয়ে খাওয়া